মূর্তি পূজারী বলল, সাবধান মুহাম্মদ, আমার খোদার বিষয় নিয়ে তুমি কোনো কথা বলবা না। আরে সামনে আগাইলো, তার হাজতের প্রয়োজন হলো, ভাবলো আমি যখন প্রস্রাব করবো খুদারে বগলের সিফাত রাখিয়া তো আর প্রস্রাব করন যেত নাই, অন খুদারে একটা জায়গায় রাখতে হইব। এমন খুদার তারা পূজা করি, তার লইয়া লইয়া ডর লাগে। ওই খুদারে একটা গাছের মধ্যে হেলান দিয়া রাখলো, প্রস্রাব করতে যখন যাবে এই মুহূর্তে শোনা যায় অন্য কে যেন প্রস্রাব করে। কয় দেখলাম আশেপাশে কেউ নাই, আমি তো এখনো প্রস্রাব করি নাই, ফানির আওয়াজ করতে গায়। ছায়া দেখে এর খুদারে যে গাছের মধ্যে হেলান দিয়া তুইছিল, এর খুদার উপরে কুত্তায় টেং তুললে প্রস্রাব করতেছে। এ ছায়া কয় হায় রে, কার পূজা করি, কার ইবাদত করি, কারে আল্লাহ বলিয়া ডাকি, যে আল্লাহ নিজের নিজেই বাঁচাইতে পারে না। একটা জানোয়ার চতুষ্পদ জন্তু একটা কুকুরাইয়া আমার খুদার উপর প্রস্রাব কইরা দেয়, আমার খুদা ওই প্রস্রাব থেকেই নিজেরে বাঁচাইতে পারে না, এ আবার কেমনে আমারে বাঁচাইবে? আর দেরি করা যাবে না, মুহাম্মদের যে আল্লাহ, ওই আল্লাহর উপর আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ।